এই ভিডিওর টপিক হচ্ছিল জাভাস্ক্রিপ্ট ডিবাগিং। আসলে যে কোনো ধরনের প্রবলেম আমরা ইজিলি সলভ করতে পারি যদি আমরা ডিবাগিং ভালো মতো করে জানি। আসলে কোড করতে গেলে আমাদের কোডে ইরর হবে, এটাই স্বাভাবিক, তাই না? যেমন সিনট্যাক্স ইরর, লজিক্যাল ইরর, আরও অনেক ধরনের ইরর আছে যেগুলো আসলে ডিফাইন করা যায় না। আবার এমন কিছু ইরর আছে যার জন্য আমাদের কোড ঠিকই রান হচ্ছে কিন্তু আমরা কিন্তু আউটপুট পাচ্ছি না বা কিছুই শো করতেছে না। আর লজিক্যাল ইররের জন্য কিন্তু আমরা প্রপার আউটপুট পাই না। আসলে এই ইরর সার্চ করা আর এই প্রবলেমটাকে ফিক্স করাই হচ্ছে আসলে ডিবাগিং। তো ডিবাগিং আসলে কি কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, একটা তো হলো যে ইরর ফিক্সিং করে, ইররটাকে ফিক্স করে এবং প্রপার আউটপুটটা শো করে। আর আরেকটা কাজ হচ্ছে হলো ডিবাগিং এর যে মেন কাজটা, সেটা হচ্ছে হলো যে ডিবাগিং এর কারণে আমরা কম্পিউটারে বাগ কি করতে পারি, রিডিউস করতে পারি, মানে কমিয়ে ফেলতে পারি একদমই। বাগ বলতে আসলে এখানে বোঝাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট বা আমরা যে হ্যাক হয়ে যায় এই হ্যাকটা আমরা কমাইতে পারি ইচ্ছা করলেই। তো এটা কিভাবে ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টে? তিনভাবে এটা ইউজ করা যায়। সেটা হচ্ছে হলো কনসোল ডট লগ মেথডের মাধ্যমে আমরা ইউজ করতে পারি, এবং ইউজিং ডিবাগার কিওয়ার্ড, একটা ডিবাগার কিওয়ার্ড আছে, এটার মাধ্যমে আমরা করতে পারি, এবং ব্রেক পয়েন্ট সেট করার মাধ্যমে আমরা ডিবাগিং করতে পারি। তো যেহেতু এটা একটা বেসিক আইডিয়া যে ডিবাগিংটা আসলে কি, তো আমি জাস্ট ইউজিং কনসোল লগ ডট মেথড দিয়েই আমি কি করব, যে আমার এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ডিবাগিং করতে হয়, এবং আপকামিং ভিডিওগুলিতে আমি দেখাবো যে এই যে ইউজিং ডিবাগার কিওয়ার্ড দিয়ে কীভাবে করতে হয় এবং ব্রেক পয়েন্টের মাধ্যমে কীভাবে করা যায়। তো আমরা এখন কোড করব, দেখবো যে কি কোড করে আমরা কীভাবে ডিবাগিং করতে পারি কনসোল ডট লগের মাধ্যমে। তো HTML ফাইলটা রেডি আছে আমার, এটার ভিতরে আমি বডি ট্যাগের ভিতরে যদি আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই তাহলে আমার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়, সেটা আমি ইউজ করি। তো এর মধ্যে আমি এখন একটা কনসোল ইউজ করে দেখাবো যেটা কিভাবে কাজ করে। আমি একটা ভ্যারিয়েবল নিলাম x ভ্যালু 1, আর একটা ভ্যারিয়েবল নিলাম y ইকুয়াল টু 5, এবং একটা ভ্যারিয়েবল নিলাম z যেটার মধ্যে আমি x প্লাস y করতে চাচ্ছি, x প্লাস y। তো এই ভ্যালুটা আমি কনসোল ডট লগের মাধ্যমে দেখাবো। যেটার ভ্যালু কনসোল ডট লগটা এভাবে ইউজ করতে হয়, এবং কার ভ্যালুটা দেখতে চাচ্ছি, আমি যেটার ভ্যালুটা দেখতে চাচ্ছি। এটা আমি সেভ করি। তো এখানে দেখতে পাচ্ছি যে কি আমাদের কোনো আউটপুট দেখায়নি, কারণ কি আমরা ডকুমেন্ট ডট রাইট লিখিনি, মানে আমরা যেভাবে আমাদের পেজে ওপেন করতে পেজে আউটপুট শো করাতে হয় সেটার জন্য আমরা ডকুমেন্ট ডট রাইট লিখিনি, আমরা দেখেছি কি কনসোল ডট লগ। তাই এটা এখানে আমি যে ব্রাউজারটা ইউজ করি সেই ব্রাউজারে যেই পেজে যে আউটপুটটা দেখবো সেখানে আউটপুটটা দেখাবে না। তো ডিবাগিং করার জন্য কোড লেখার পর যেই ব্রাউজার থেকে আমরা আউটপুটটা পাই সেই ব্রাউজার ওই পেজটাতে যাব, এবং ওইখানে গিয়ে F12 প্রেস করব। কি প্রেস করব? F12। তো F12 প্রেস করার সাথে সাথে দেখা যাবে যে এখানে একটা কি আসছে, কনসোল আসছে। কনসোলে ক্লিক যদি না আসে, ইন্সপেক্টরে থাকে, তাহলে আপনারা কনসোলে ক্লিক করবেন। কনসোলে ক্লিক করে দেখবেন যে এখানে ভ্যালু, এখানে কার ভ্যালুটা দেখাচ্ছে, এখানে জেড এর ভ্যালুটা দেখাচ্ছে, অথচ আউটপুটে কিন্তু দেখাচ্ছে না। এর মানে কি হচ্ছে, আপনি ডিবাগিং করতেছেন, যে আগে থেকে ভ্যালুটা মেজার করতেছেন, আপনার যে ভ্যালুটা প্রয়োজন সেটা আপনি এখানে দেখে নিলেন যে এটা কি আসলে কি 6 আসছে নাকি অন্য কিছু আসছে। তো সেই অনুযায়ী যদি ভুল আসে তাহলে কি করতে পারবেন, এখানে এসে আপনার প্রোগ্রামটাকে আবার রিকোড করে যে আউটপুটটা আপনার দরকার এখানে দেখে দেন আপনার প্রপার আউটপুটটা আপনি আপনার পেজে শো করালেন। তো ডিবাগিংটা আসলে এমনিই করে। তো আমি একটা প্রোগ্রাম দেখাই যেটাকে আমি ডিবাগিং করতে পারি। তো আমি একটা ফোর লুপ নিলাম, ফোর লুপে আমি ভ্যারিয়েবল এক্স এর ভ্যালু দিলাম 0 থেকে x3 পর্যন্ত, x প্লাস প্লাস। তো আমি চাইতেছি যে কি একটা ভ্যারিয়েবল থাকবে, সেই ভ্যারিয়েবলের ভিতরে কি x এর ভ্যালুগুলি যোগ হবে এবং গুণ হবে। যেমন ভ্যারিয়েবল z, আমি বলতেছি কি যে z এর মধ্যে x এর ভ্যালুটার সাথে যোগ হবে x এর ভ্যালুটা গুণ x ইন্টু x, x এর ভ্যালুটার সাথে x এর ভ্যালু গুণ আকারে যোগ হবে, অর্থাৎ যতবার করে ভ্যালু চেঞ্জ হবে ততবার করে এটার সাথে x এর সাথে যোগ হবে, এবং সেই যে আউটপুটটা আসে এটা যে কোনো একটা আউটপুট আসতে পারে, সেটা আমি যেটার মধ্যে জমা রাখবো এবং সেটার আউটপুটটা দেখি। তো যে কোনো ধরনের প্রবলেম এরকম আউটপুট আমরা দেখতে গেলে কি করি, ওই পেজে ডিরেক্টলি দেখে ফেলি। যেমন এখানে ধরলাম আমি কনসোল ইউজ করতেছি না, তো আমি দেখতেছি 6, তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ভ্যালু দেখাচ্ছি 6। তো আমি চাইতেছি যে কি সামহাও আমি ভ্যালুটা আমি 6 রাখবো না, আমি এই ভ্যালুটাকে আমি কি করব, 12 করব।
তো 12 করলে আমি কি করতে পারি, 12 করলে আমি এখানে কি করতে পারি, যে আমি এখানে কনসোলে দেখি আমার জেটের ভ্যালু প্রত্যেকবার কি হচ্ছে, প্রত্যেকবার কত করে চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এখানে কনসোল ডট লগ ইউজ করি, কনসোল ডট লগ মানে প্রতিবার ফর লুপ যতবার এক্সিকিউট হবে ততবারের জন্য কি আমি জেটের ভ্যালুটা আমি ডিবাগিং এর মাধ্যমে দেখতে পারবো। তো আমি এটা সেভ করি। তো এখন যদি আমি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এখনো কিন্তু 6 দেখাচ্ছে। তো আমি F12 প্রেস করি, F12 প্রেস করলে আমি কি দেখতে পাচ্ছি কনসোলের মধ্যে 0 2 6, এটা কার ভ্যালু, এটা হচ্ছে আসলে z এর ভ্যালু। আপনি চাইলে এখানে ডিফাইন করে দিতে পারেন এটা z, তাহলে কি is z, তো এভাবে ডিফাইন করে দেওয়া যায় যাতে বোঝার সুবিধার্থে। তো এখন যদি আমি রিফ্রেশ করি, হ্যাঁ রিফ্রেশ করলে এখন কি দেখতে পাচ্ছি যে দিস ইজ z ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 6। তার মানে কি আমি z এর ভ্যালু কি 6, এগুলি কত পর্যন্ত আগাইছে, 6 পর্যন্ত আগাইছে। তো আমি এখানে প্রোগ্রাম একটু চেঞ্জ করে দেখতে পারি যার জন্য আমার 12 আসবে। তো এখন কিন্তু যদি আমি রান করি তাহলে কি হবে, এখন কিন্তু ভ্যালুগুলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এখানে আউটপুট 12 দেখাচ্ছে এবং যেটার ভ্যালু কত কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি 2 6 12। তো আসলে এইভাবে আমি ভ্যালু আগে দেখে আমার প্রোগ্রামটা রেকর্ড করে আমি আমার প্রপার আউটপুট পেতে পারি। মজার বিষয় হলো এটা আমি কনসোলটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, এটা কোনো আমার যেই লাস্ট যে আউটপুটটা যেমন 12 এটাতে কোনো ইফেক্ট ফেলবে না, এই কনসোলের মধ্যে এটা কাজ করবে, এটা আমার আউটপুটে কোনো ইফেক্ট ফেলবে না। তো আমি ডিরেক্টলি এখানে কনসোল ইউজ করতে পারি। আমি চাইলে ডিরেক্টলি এখানে কনসোল ইউজ করতে পারি। তো এখানে আমি ডিরেক্টলি কনসোল লগ ইউজ করলে এটা আমার কোনো ইফেক্ট ফেলবে না মেইন প্রোগ্রামে। তো আমি সেভ করি, সেভ করার পরে আমি দেখি এখানে আউটপুট কি দেখাচ্ছে, এখনো 12 দেখাচ্ছে। তার মানে কি ওখানে কনসোল ইউজ করে আমার কোনো ইফেক্ট ফেলেনি। তো আমি F12 প্রেস করি, আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে 2 6 12 ডিরেক্টলি দেখতে পাচ্ছি। ইভেন আমি কিন্তু ইচ্ছা করলে এখানে x এর ভ্যালু কিভাবে বাড়তেছে এটাও মেজার করতে পারি। আমি ডিরেক্টলি এখানে কনসোল দিয়ে দিই, কনসোল ডট লগ দিতে হবে অবশ্যই। তো এখন আমি সেভ করি, সেভ করার পরে আমি দেখি যে আউটপুট দিলে এখানে ভ্যালুগুলি আসলে বোঝা যাচ্ছে না কার কোনটা ভ্যালু, কিন্তু এক্স এর ভ্যালু দেখাচ্ছে। তো আমি এখানে ডিফাইন করে দিই যে দিস ইজ এক্স। তো এভাবে ভ্যালু ডিফাইন করে দিলেও আমার কোনো প্রবলেম হবে না, আমি ভ্যালুগুলি দেখতে পারবো। তো আচ্ছা দেখি সেটা কি শো করতেছে কিনা। এখানে একটু ইরর দেখাচ্ছে ইনভ্যালিড। দেখেন কোনো কারণে যদি আমার ইরর হয় কোডে, এই কনসোলের মাধ্যমে কিন্তু আমি দেখতে পারবো যে আমার কি ধরনের ইরর হয়েছে। এখানে হচ্ছে যে সিনট্যাক্স ইরর, যে কি ধরনের ইরর হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে সিনট্যাক্স ইরর হয়েছে আমার সামহাও। তো এটা আমার একটা ব্র্যাকেটে নিতে হবে, কারণ একসাথে আমরা দুইটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি না। তো এখন যদি আমি সেভ করি, এখন কিন্তু সুন্দর মতো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে z এর ভ্যালু দেখাচ্ছে এবং x এর ভ্যালু কিন্তু দেখাচ্ছে কোনটার কারণে কত হচ্ছে। যেমন এখানে আমি মেজার করতে পারি যে যখন আমার x এর ভ্যালু কি ছিল 1 ছিল তার জন্য কি হচ্ছে, তার জন্য এসে আমার z এর ভ্যালু 2, x এর ভ্যালু যখন 2 ছিল তার জন্য 12, তারপরে 3, মানে এভাবে আর কি কোডগুলো আমি বুঝতে পারবো যে x এর কত বাড়ার জন্য আমি z এর মান পাচ্ছি। এভাবে কনসোল ডট লগ ইউজ করে আমরা প্রপার একটা আইডিয়া পেতে পারি আমাদের কোডের আউটপুট সম্পর্কে। এছাড়া আমাদের কিন্তু বিভিন্ন কাজে লাগে কনসোল ডট লগ। যেমন আমি ধরেন ইরর সিনট্যাক্স ইরর করলে কিন্তু সেটা ওরা এখানে বলে দিই। যেমন আমি এখানে একটা সিনট্যাক্স ইরর করছি ইচ্ছাকৃতভাবে, বাট এখানে কিন্তু ইরর শো করছে না। তো এটা কিন্তু ওখানে বলে দিবে যে এখানে ইরর হয়েছে। তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সিনট্যাক্স ইরর মিসিং, যে আমি যে একটা ব্র্যাকেট মিস করছি সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমি ব্র্যাকেটটা ইউজ করে আমার যে মানে ইররটা হয় সেটা আমি কিন্তু ফিক্স করতে পারি। লাইক এখানে কিন্তু এখনো ইরর রয়ে গেছে, কারণ এখানে দুইটা ব্র্যাকেট চিহ্ন হবে কিন্তু আমি সেটা দেইনি। তো আমি দেখি কি দেখায় আমার, এখনো দেখাচ্ছে যে মিসিং, একটা ব্র্যাকেট যে মিসিং সেটা আমাকে বলতেছে।
তো আসলে এইভাবে আমরা আমাদের মানে ইররগুলো ফাইন্ড করতে পারি এবং আউটপুট সম্পর্কে ধারণা পেতে পারি। তো ডিবাগিং এর মাধ্যমে আসলে এইভাবেই ইররগুলি সলভ করা হয়। তো আপকামিং ভিডিওগুলোতে যে বাকি দুইটা প্রসেস আছে ওগুলি দেখানো হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন।